আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা। আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আজকে অল্প কিছু কথা বলবো ছাগলের খামার নিয়ে। যারা নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন বা কেউই করছেন, লসের সম্মুখীন হয়েছেন, আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রিয় ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। দেখেন, একটা ছাগল পালা, অনেকগুলো ছাগল পালা বিষয়টা একরকম না। একটা ছাগলের খাবার ম্যানেজ করা অতি সহজ। আপনি চাইলে যে কোনো গাছের ডালপালা দিয়ে বাসার আশেপাশেতেই খাবার ম্যানেজ করে 2-3টা ছাগল লালন পালন করতে পারবেন, সেটা সহজ। কিন্তু যখন আপনি 20টা, 30টা, 50টা, 100টা ছাগল লালন পালন করতে যাবেন, তখন কিন্তু আপনার এই খাবারের সংকটটা সব থেকে বড় সংকট হবে। তো আপনি খামার অবশ্যই করতে পারেন। ছাগল একটা লাভজনক ব্যবসা, আমি নিজে লাভবান, তো আপনি কেন হবেন না? অবশ্যই আপনি ছাগল লালন পালন করতে পারেন এবং বেকারত্ব থেকে মুক্তি পেতে পারেন। তবে অবশ্যই খামার করতে গেলে কয়েকটা রুলস আছে যেটা আপনাকে মেইনটেইন করতে হবে। প্রথম রুলস, আপনাকে ভালো মানের ছাগল নির্ধারণ করতে হবে, যে ছাগলটা আপনাকে বাচ্চা প্রোটেকশন ঠিকঠাক মতো দিতে পারবে। খামারে ভালো মানের পাঠা লাগবে। দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাঠাটা, এটা হরিয়ানা একটা ক্রসবিট, ভালো মানের একটা ক্রসবিট, মাত্র 2 দাঁত। ওর হাইট আছে প্রায় 35, আরও অনেক বড় হবে। তো ভালো মানের একটা পাঠা লাগবে। আর প্রথম যে বিষয়টা থাকবে আপনাদের খামারে, অবশ্যই ছাগল করাই করার আগে ঘাসের ব্যবস্থা করে নিতে হবে। দেখেন, আমার ঘাসের ক্ষেত মোটামুটি বড় হয়ে গেছে। শীতের দিনে এই ঘাসটা কম বাড়ে, নেপিয়ার হাইব্রিড। এই ঘাসটা আমার প্রায় 30% মতো আমি চাষ করে থাকি। তো ঘাসটা অবশ্যই আপনাদের মাস্ট বি লাগবে। ঘাস যখন কম থাকবে, অবশ্যই আপনারা চাইলে খড় দিয়ে ছাগল লালন পালন করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে, আপনারা দেখবেন। তো ঘাসটা অবশ্যই লাগবে, কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই খামারে। ঘাস একদিক দিয়ে বড় হবে, একদিক দিয়ে কেটে খাওয়াবেন, আর একদিক দিয়ে বড় হবে। দেখেন, এটা আমার একদিক দিয়ে আমার ঘাসগুলা ছোটো আছে, আর একদিক দিয়ে আবার বড় আছে। আমি বড়গুলা যখন কেটে কেটে খাওয়াবো, শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ছোটোগুলা কিন্তু আস্তে আস্তে আমার বড় হয়ে যাবে। তখন কিন্তু আমার আবার এই ছোটোগুলা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো অবশ্যই আপনারা খামার করতে গেলে অবশ্যই আগে ঘাসের ব্যবস্থা করে নেবেন। দেখেন, বাচ্চার জন্য কিন্তু অনেক সুবিধা। এই ঘাসের ভিতর দিয়ে ঘুরতেছে, খাইতেছে, ওরা কিন্তু তেমন ক্ষতি করে না, বরঞ্চ ওদের জন্য ভালো। সারা থাকলো, কোনো সমস্যা নেই। তো অবশ্যই প্রথম যে রুল, সেটা হলো আপনাদের ঘাসের ব্যবস্থা করে নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, আপনাদেরকে ছাগল নির্ধারণ করতে হবে। ভালো মানের ছাগল নির্ধারণ করতে হবে, যে ছাগলটা দুধ ভালো হবে। যদি কোনো ছাগলের দুধ ভালো না হয়, অবশ্যই বাচ্চার গ্রোথ ভালো আসবে না, বাচ্চা দুধ পাবে না, বাচ্চাকে আপনার ফিডারে করে দুধ খাওয়ানো লাগবে, নানা রকম পেরেশানিতে পড়বেন। তো এই জন্য আমি বলবো, আপনাদেরকে হাট থেকে করাই করেন, মানুষের বাড়ি থেকে করাই করেন, বা কোনো খামার থেকে করাই করেন, অবশ্যই ভালো মানের ছাগল নির্ধারণ করবেন। দেখবেন, আমার হাতে একটা ছাগল দেখতে পাচ্ছেন, এটা ভালো মানের একটা ক্রসবিট, ভালো মানের দুধ হয়। এর বাচ্চার গ্রোথ আসে খুব ভালো। এখন 1 মাসের একটা বাচ্চা, ওয়েট আছে প্রায় 7 কিলো। দেখেন, আমার এই ছাগলটা ছোট্ট একটা ছাগল, ও কিন্তু উলানটা শুকায় গেছে। বাচ্চার বয়স 2 মাস, আবার কিন্তু প্রায় 1 মাসের মতো আবার কিন্তু গভীর হয়ে গেছে। আমার আর একটা ছাগল দেখেন, এর দুধ প্রোটেকশনও খুবই ভালো। 1-1.5 লিটার দুধ হয় পার ডে। খুব ভালো মানের একটা ক্রসবিট। আমি আসলে ছাগল কেনার সময় কিন্তু অবশ্যই হাট থেকে খেয়াল করে ওর সব কিছু দেখে কিন্তু আমি সিলেকশন করছি। দেখেন, এই ছাগলটার প্রচুর দুধ হয়, 1.5 থেকে 2 লিটার দুধ হয়। ও কিন্তু গোবিন, ওর বাচ্চা অনেক বড় হয়ে গেছে, আবার সামনে বাচ্চা দিবে, এই জন্য দুধ শুকাই গেছে। তো অবশ্যই আপনারা ছাগল নির্ধারণ করতে হবে, ভালো মানের ছাগল নির্ধারণ করবেন। ক্রসবিট দিয়ে শুরু করবেন, দেশি অথবা ক্রসবিট। প্রথমে উন্নত মানের ছাগল দিয়ে শুরু করার দরকার নেই। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো ঘর।
অবশ্যই ছাগলের ঘর, খামারের ঘর উঁচু জায়গায় হইতে হবে, মিনিমাম 3 ফিট উঁচু হইতে হবে মাটি থেকে, এবং মাচা সিস্টেম হবে, যে শুকনা থাকবে, ওরা প্রসাব করুক বা বাথরুম করুক, যাতে ওদের থাকতে কোনো সমস্যা না হয়। উঁচা জায়গায় থাকলে কৃমি আক্রান্ত হবে না, নিচা জায়গায় থাকলে অবশ্যই ছাগল কৃমি আক্রান্ত হয়, এবং ছাগলের নানা রোগ ব্যাধি হয়ে থাকে। গলা ফোলা বলেন, ঠিক সময় হিটে আসবে না, ছাগল খাওয়া দাওয়া কমে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সমস্ত কিছু, বাচ্চা প্রোটেকশনটা ঠিক থাকবে না। যাই হোক, আমার খামারে একটা তোতাপুরি ছাগল আছে, আলহামদুলিল্লাহ। আমি ক্রস ব্রিড দিয়ে শুরু করছি, আস্তে আস্তে এখন উন্নত করার চেষ্টা করতেছি। আমার জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটা নতুন, ইনশাআল্লাহ আপনাদের ছাগল নিয়ে যে কোনো সমস্যা হইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হেল্প করার চেষ্টা করব পরামর্শ দিয়ে। আমি ছাগল নিয়ে ভিডিও করে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।